প্রভু মানে কি? যিনি মালিক, আসমান এবং জমিনের মালিককে, আমাদের মালিককে, তিনি তো প্রভু আমাদের। এখন চিন্তা করুন, তিনি যদি প্রভু হয় তাহলে এটার পরিচালনার জন্য একটা গাইডলাইন দিয়েছেন, সংবিধান দিয়েছেন, তার নাম কি? আর একটু জোরে বলুন। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। দেখেন, আজকে এই যে ফোন আমরা যে ব্যবহার করি, এই যে ফোন ব্যবহার করতেছি, এটা যখন কিনতে যাই দোকান থেকে একটা ছোট্ট নোটবুক দেয় কিনা, ফোনের সাথে দেয় কিনা? আপনাদেরকে দিছে? হ্যাঁ, কি জন্য দিছে বলেন দেখি? মোবাইল ফোন চালানো, মাশাআল্লাহ, মোবাইলটা ফোন চালানোর জন্য। আপনি কিভাবে ফোন রিসিভ করবেন, কিভাবে কল কেটে দিবেন, কিভাবে নাম্বার তুলবেন, কোথায় টিপলে আপনি স্টার্ট উঠবে, কোথায় টিপলে হ্যাশ উঠবে, এগুলো সবগুলো নিয়ম কানুন ওই বইটার মধ্যে, ছোট্ট নোটবুকটার মধ্যে দেওয়া আছে, আছে না? আচ্ছা, মনে করেন আপনার ফোনে একজন ফোন দিয়েছে, আপনার সাথে কথা বলবেন। এখন চিন্তা করলেন, ফোন যিনি তৈরি করেছেন, ফোনের যিনি স্রষ্টা, তিনি নিয়ম দিয়েছেন যখন কল রিসিভ করতে যাবেন তখন সবুজটাতে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এখন চিন্তা করলেন, আমি যেহেতু 10,000 টাকা দিয়ে ফোন কিনে নিয়ে আসছি, তার আইন আর মানবো না, তার কথা মানবো না, আমি লালটা দিয়ে রিসিভ করব। হবে? সম্ভব? বলেন, বলে সম্ভব? আর একটু জোরে বলেন। বোঝেননি আমার কথা? ফোনের যিনি স্রষ্টা তিনি বলছেন কল রিসিভ করতে গেলে সবুজটাতে ক্লিক করতে হবে, ঠিক না? এখন আপনি চিন্তা করলেন, আমি যেহেতু ফোন কিনে নিয়ে আসি, আমি তার কথা মানবো না, আমি লালটা দিয়ে রিসিভ করবো। আপনি যদি কেমন পর্যন্ত চেষ্টা করেন, ফোন রিসিভ হবে? হবে? রিসিভ হবে? তাহলে দুনিয়াটা যদি আপনি বসেন, সবুজের পরিবর্তে লাল দিয়ে যদি ফোন রিসিভ করতে না পারেন, কিয়ামত পর্যন্ত আপনাকে যদি হায়াত দেওয়া হয়, আর আপনি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন, হাজারো চেষ্টা করেন, লাখো চেষ্টা করেন, কোটি চেষ্টা করেন, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যদি চেষ্টা করেন, এরপর সম্ভব হবে না। রিসিভ করতে গেলে সবুজটারই দরকার আছে। তাহলে আসমানের যিনি স্রষ্টা, জমিনের যিনি স্রষ্টা, আমাদের যিনি স্রষ্টা, সব কিছুর মালিক যিনি, এটা পরিচালনার জন্য একটা গাইডলাইন দিয়েছেন। কি নাম? কোরআনুল কারীম দিয়েছেন গাইডলাইন। আপনি রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে চান, শান্তির পক্ষে কাজ করেন, শান্তি সংঘ খুলে বসে আছেন, এটার নেতা হয়ে বসে আছেন, কিন্তু কোরআন আপনার মধ্যে নাই। আল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাদের এই দেশ স্বাধীনের 54 বছর পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কেউ রাষ্ট্রটাকে শান্তিময় করতে পারে নাই। কারণ তাদেরকে আরো যদি 54,000 বছর সময় দেওয়া হয়, এরপরেও পারবে না, যতদিন পর্যন্ত মানব রচিত আইনকে, সংবিধানকে বাদ দিয়ে কোরআনকে সংবিধান না বানাবে।